আসসালামু আলাইকুম। এখানে ৬টা দেশি মুরগি ক্রয় করছিলাম আমাদের পাশের বাড়ি থেকে। ৬টা প্রতি পিস পড়ছিল ৪০০ টাকা করে। কেনার পরে রাত্রেবেলা খাবার দিয়েছিলাম, মাশাআল্লাহ গ্রোথটাও ভালো আছে, খাওয়ার চাহিদাটাও ভালো আছে। এখন তো শীতের সময়, শীতের পরিচর্যা নিয়ে মুরগি পালতে হবে, না হলে তো অসুখ হলে সমস্যার সম্মুখীন হতে হবে। তো এদের যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে ডক্সিবেটটাই আমি ইউজ করি, প্লাস ওর সাথে আমি কিছু আমাশার ওষুধ দিই, কারণ ঠান্ডা লাগলে একটু বাথরুমের সমস্যা হয় ওদের। আমাশা বাড়ে, ঠান্ডা লাগলে মেন আছে ঠান্ডা লাগবে, প্লাস আছে আমাশা হবে। তো মাশাআল্লাহ পিওর দেশি মুরগি এগুলা, কারণ আমি বাজার থেকে সংগ্রহ করি না, এটা আছে গ্রাম থেকে সংগ্রহ করা। তো এর কিছুদিন পরেই মুরগিগুলো ডিমের পরে আসে, যার কারণে বাইরের পুষ্টিকর খাবারের চাহিদা বাড়ে। তো এদের ছেড়ে দেওয়া হয়, আমি একটু আবদ্ধ করেই পুষি এগুলো, নেটের জাল দিয়ে ঘিরে নেটের ভিতর করে পোষা হয়। তো বাইরে যাওয়ার পরে এরা এখন এই যে ঘাস খাচ্ছে। তো মাশাআল্লাহ মুরগিগুলো ডিম দিচ্ছে ৬টা মুরগি। তো প্রতিদিন একদিন পরে মনে হয়, একদিন পর 2 দিন পরে একটা করে মুরগিগুলো ডিম দেয়। তো এইভাবে আমি মুরগিগুলো আবদ্ধ করে পুষি। তো কিছুদিন পরে একটা মুরগি কুচিয়া হয় এবং তাকে ডিম দেওয়া হয়, ডিম দেওয়া হয় হচ্ছে সম্ভবত 18টা, এবং 15 দিন পর ওইগুলো চেক করা হয়। তার ভিতর থেকে 4টে ডিম বাদ যায় এবং দীর্ঘ 19 দিন পরেই বাচ্চা ফুটে বের হয়। এই যে বাচ্চা ফোটার ভিডিও এটা। তো একদিন ইনশাল্লাহ বাচ্চাগুলো সদ্য ফুটছে, 2 দিন আগে বাচ্চাগুলোর ভিডিও দেবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার এই দেশি মুরগির জন্য, ছোট্ট একটা খামারের জন্য। আমার তো আগে অনেক বড় খামার ছিল, কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে খামারটা লস হয়েছে। ইনশাল্লাহ একদিন দেখাবো। আসসালামু আলাইকুম।